বাংলার ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র অতীশ দীপঙ্কর। তার জন্ম হয়েছিল এই মুন্সিগঞ্জে, যা একসময় বিক্রমপুর নামে পরিচিত ছিল। 982 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া এই মহান দার্শনিকের শৈশব কেটেছে মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামে। এখানকার শান্ত প্রকৃতি আর জ্ঞানচর্চার পরিবেশ তাকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে রয়েছে তার স্মৃতি বিজড়িত নানা নিদর্শন, যেখানে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসেন অতীতের গৌরবময় ইতিহাস অনুভব করতে। ঢাকা থেকে কিভাবে যাবেন অতীশ দীপঙ্করের জন্মস্থান মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামে? ঢাকা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব মাত্র 30 থেকে 35 কিলোমিটার। আপনি বাস, প্রাইভেট কার অথবা মোটরসাইকেলে যেতে পারবেন। ঢাকার গাবতলী, সায়দাবাদ বা গুলিস্তান থেকে মুন্সিগঞ্জগামী অনেক বাস পাওয়া যায়। ভাড়া পড়বে 100 থেকে 150 টাকার মধ্যে। মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড নেমে অটো বা রিকশায় আপনি যেতে পারবেন এই গ্রামে। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং মুন্সিগঞ্জ সড়কও বেশ ভালো, তাই আপনারা চাইলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই রুটটিও ব্যবহার করতে পারেন। মুন্সিগঞ্জ থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরই বজ্রযোগিনী গ্রাম। এখানকার শান্তিপূর্ণ পরিবেশ আর অতীশ দীপঙ্করের স্মৃতিচিহ্ন আপনাকে ইতিহাসের পাতায় ফিরিয়ে নিয়ে যাবে। আজকে আমি এসেছি অতীশ দীপঙ্করের জন্মভিটা মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামে। 982 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলা থেকে 10 কিলোমিটার দূরে বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে পাল সাম্রাজ্যের বিখ্যাত ধর্মপ্রবর্তক পণ্ডিত অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেন। বৌদ্ধ ধর্মপ্রবর্তক গৌতম বুদ্ধের পরেই গুরু অতীশ দীপঙ্করের স্থান। স্থানীয়দের কাছে অতীশ দীপঙ্করের জন্মস্থান বা জন্মভিটা নামেও পরিচিত এই স্থানটি। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অসংখ্য দর্শনার্থী আসেন অতীশ দীপঙ্করের এই জন্মস্থান পরিদর্শন করতে।
982 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া অতীশ দীপঙ্করের শৈশব কেটেছে বিক্রমপুরের বোড়াল গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া অতীশ দীপঙ্কর ছোটবেলা থেকেই জ্ঞানার্জনের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি নালন্দা ও বিক্রমশিলা মহাবিহারে বৌদ্ধ ধর্ম, দর্শন, চিকিৎসা শাস্ত্র ও অন্যান্য বিষয়ে গভীর শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তিব্বতের রাজাও তাকে আমন্ত্রণ জানান, যেখানে তিনি বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অতীশ দীপঙ্করের জন্মস্থান আজও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার ও বিভিন্ন গবেষক তার স্মৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। অতীশ দীপঙ্কর শুধু বাংলারই নয়, তিনি সমগ্র বিশ্বের এক আলোকবর্তিকা। তার জন্মস্থান বিক্রমপুর আজও আমাদের ঐতিহ্যের সাক্ষী হয়ে রয়েছে। আপনিও চাইলে অতীশ দীপঙ্করের জন্মস্থান ঘুরে আসতে পারেন। ইতিহাস ও প্রকৃতির এক অপূর্ব নিদর্শন আপনাকেও মুগ্ধ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।